রাজকন্যা, আমাকে চিনতে পেরেছো? আপনাকে চিনতে পারবো কেন রাজামশাই? কি করে রাজকন্যাকে উদ্ধার করা যায়? খুব কঠিন কাজ, কিন্তু আমাকে পারতেই হবে। কারণ শয়তানটার জান তার ভিতরে থাকে না, থাকে একটা পেঁচার মধ্যে। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, কোথাও একটা ষড়যন্ত্র। জি হুজুর, ঠিক ধরেছেন। আপনার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। শয়তানটার কথা মনে হলো রাজকন্যাকে উত্তর দিকে কোনো প্রাসাদে আটকে রেখেছে। আমি যাই সেদিকে। আমি অত্যন্ত দুঃখিত। আমার একটুখানি ভুলের জন্য আজ তোমার এই অবস্থা। আপনি শুধু শুধু কষ্ট পাচ্ছেন। ছোটবেলায় এক জ্যোতিষ আমার হাত দেখে বলেছিল এক শয়তান জাদুকর আমাকে তুলে নিয়ে যাবে, আর দূর দেশের এক রাজা আমাকে উদ্ধার করে তার দেশে আমাকে নিয়ে যাবে। আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। ওই শয়তানটা তোমাকে বিরক্ত করে না তো? না, তাকে আমি বলেছি না, আমি তোমাকে পেয়ে অনেক খুশি। চলো আমরা বিয়ের পিঁড়িতে বসি। কিন্তু আমার একটি ব্রত ছিল, সেই ব্রত অনুসারে আগামী 6 মাস বিয়ে করা তো দূরে থাক, কোনো পুরুষের মুখও আমি দেখতে পারবো না। দয়া করে এই 6 মাস অপেক্ষা করলে আমি বিয়েতে সম্মত আছি। ঠিক আছে, তোমার মতো সুন্দরীর জন্য 6 মাস কেন, আমি সারা জীবনও অপেক্ষা করতে রাজি আছি। কিন্তু 6 মাস তুমি এখানেই থাকো, 6 মাস পরে আমি আসছি। কি হচ্ছেন রাজামশাই? ভাবছি কি করে তোমাকে এখান থেকে মুক্ত করে নেওয়া যায়। সেটা খুব সহজ না, আর সেটা থাকে পাতালপুরীর কালকুঠুরির মধ্যে। কোনো মানুষের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়, অনেক কঠিন কাজ। যতই কঠিন হোক, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবই। ইনি কে? আমার বন্ধু, বনের বাঘ, না খেতে পেয়ে বিড়াল হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তোমাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। তুমি শুধু আমার কঙ্কাবতীর দিকে একটু খেয়াল রাখবে, তার জন্য কোনো কষ্ট না। আপনি কিছু ভাববেন না রাজামশাই, কঙ্কাবতী আমার বোনের মতো, ওর দিকে অবশ্যই আমি খেয়াল রাখবো। তাহলে কঙ্কা, আমি আসি। ঠিক আছে, ভালো থাকবেন। তুমিও ভালো থেকো, তোমার শরীরের প্রতি যত্ন নিও। ঠিক আছে, আসি। কি বলেছিলাম না, রাজামশাই আসবেন এবং দেখে নিও তিনি ঠিকই আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবেন। আর তাই তো রাজকন্যা কঙ্কাবতীকে হাসি দেখা দিয়েছে। আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে রাজামশাই। শয়তানটাকে যুদ্ধে পরাস্ত করে রাজকন্যাকে নিয়ে পঙ্খিরাজে উড়াল দিয়ে চলে গেলেই হয়। কিন্তু শয়তানটাও যে উঠতে পারে, সে আরও জাদুও জানে। তাকে বধ না করে রাজকন্যাকে উদ্ধার করা যাবে না। তাহলে চলেন তাকে বধ করে রাজকন্যাকে নিয়ে আসি। তাকে বধ করা এত সহজ নয়। তার জান তার শরীরে নেই, আছে একটা পেঁচার মধ্যে। আর সেই পেঁচা থাকে পাতালপুরের কালকুঠুরির মধ্যে। সেখানে কোনো মানুষ যাওয়া সম্ভব নয়। তাহলে বলো তো তা কি করে তাকে বধ করি? ও এই কথা রাজামশাই, কোনো মানুষ যেতে পারবে না ঠিক আছে, কিন্তু আমি তো যেতে পারবো না। কি? কিন্তু কিভাবে?
সত্যি তোতা, তুমি পারবে? আমাকে পারতেই হবে রাজামশাই, কারণ আপনি আমার মালিক, আর মালিকের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। আগামীকাল থেকে আমাদের রাজকন্যাকে উদ্ধার অভিযান শুরু। কিন্তু তার আগে বল তুই কে, আর এখানেই বাইরে কিভাবে? হুজুর, আমি অত্যন্ত নগণ্য এক প্রাণী, যারা বীর তাদের আমি সেবা করি। বীরের সেবা করিস? আমি বীর, তুই আমার সেবক, তুই আমার সেবক, তুই আমার গোলাম, তুই আজ থেকে আমার গোলাম হয়েই থাকবি। রাজামশাই, এই বন্দিদশা থেকে কবে মুক্ত হব? খুব শীঘ্রই রাজকন্যা। কতদিন খোলা আকাশের নিচে বসে পাখি আর ফুলদের সাথে গল্প করি। একটু ধৈর্য ধরো রাজকন্যা, খুব শীঘ্রই তুমি এখান থেকে খোলা আকাশের নিচে ফুল, পাখি আর প্রজাপতিদের সাথে খেলা করতে পারবে। তোতা জাদুকরকে বধ করার কাজে আমাদের সাহায্য করছে।